আজকের পর থেকে আপনারা যেকোনো সোশ্যাল মিডিয়ার কল রেকর্ড করতে পারবেন। যেমন WhatsApp, ইমো, মেসেঞ্জার। তো এগুলা রেকর্ড করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়। যার কারণে থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে হয়। যেই থার্ড পার্টি অ্যাপস গুলা প্রপারলি কাজ করে না। তো আজকে আমি আপনার ফোনের একটি সেটিং এর মাধ্যমে কিভাবে সব কলগুলা আপনি রেকর্ড করতে পারবেন, সেই প্রসেসটি আমি এখন দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের পর থেকে আপনারা যেকোনো সোশ্যাল মিডিয়ার কল রেকর্ড করতে পারবেন। এর জন্য কোনো থার্ড পার্টি অ্যাপস লাগবে না। তো এর জন্য আপনার একটি সেটিং করতে হবে আপনার ফোনে। তো আমি আপনাকে দেখায় দিচ্ছি। আপনি দেখে আপনার ফোনে এটা চেক করে নিবেন। তো এর জন্য আপনি যখন কল করবেন, কল করার সময় আপনি উপর থেকে এটা টান দিবেন, নোটিফিকেশন বার। টান দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যে স্ক্রিন রেকর্ডার। আপনি এই স্ক্রিন রেকর্ডারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। তো আপনি এখানে ক্লিক করলে স্ক্রিনে রেকর্ড শুরু হয়ে যাবে। তো এখানে শুরু হলেই হবে না। তো আপনার কথা নাও রেকর্ড হতে পারে বা ওনার কথা নাও রেকর্ড হতে পারে। তো এর জন্য অবশ্যই সেটিং ঠিক করতে হবে। এর জন্য পাশে আপনি দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এই আইকনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড সোর্স। আপনি এই সাউন্ড সোর্সে ক্লিক করবেন। সাউন্ড সোর্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিউট, মাইক, সিস্টেম সাউন্ডস। আমার এখানে ৩ টা অপশন আছে। তো আপনাদের ওইখানে ৩ টা অপশনই থাকবে। তবে এখানে আরেকটা অপশন থাকতে পারে যে মাইক অ্যান্ড সিস্টেম সাউন্ড, এই ২ টা একসাথে থাকতে পারে। তো আমারটা এখানে মাইক আলাদাভাবে আছে এবং সিস্টেম সাউন্ড আলাদাভাবে আছে। তো আমি এই ৩ টা সেটিং এর সম্পর্কে একটু বলবো। তো মিউট হচ্ছে কোনো রেকর্ড হবে না, কোনো কথাই রেকর্ড হবে না। আর মাইক হচ্ছে আমার ফোনে, মাইক হচ্ছে আমাকে যে কল করবে তার কথাও রেকর্ড হবে এবং আমি যে কথা বলবো সে কথাও রেকর্ড হবে। এটা হচ্ছে মাইক অ্যান্ড সিস্টেম সাউন্ড ২ টাই। অর্থাৎ আমার ফোনে একটার মধ্যে দেওয়া মাইক। আর আরেকটা হচ্ছে সিস্টেম সাউন্ড। এই সিস্টেম সাউন্ড হচ্ছে আপনি যখন আপনার ফোন থেকে রেকর্ড করতে যাবেন, তখন আপনার ফোনের যে মিউজিক গুলো বাজবে সেগুলাই শুধু রেকর্ড করবে। আপনি বাইরে থেকে যে কথাগুলো বলবেন সেগুলা কোনো রেকর্ড হবে না। তো আপনার ফোনে অবশ্যই মাইক এন্ড সিস্টেম সাউন্ড ২ টা একটার মধ্যেই থাকতে পারে। তো আপনারা মাইক এন্ড সিস্টেম সাউন্ডটাই অন করে দিবেন। এরপরে আপনারা কথা বলবেন। তাহলে আপনাদের কথাগুলা রেকর্ড হওয়া শুরু হবে। তো অবশ্যই কথা বলার সময় আপনারা লাউড স্পিকার দিয়ে নিবেন। কারণ লাউড স্পিকার না দিলে আ এখানে সাউন্ড একজনেরটা শুনতে পাবেন না। তো শুধু আপনারটাই শুনতে পাবেন। তো আমি আপনাদেরকে বলব অবশ্যই কথা বলার সময় লাউড স্পিকার দিবেন। তাহলে ২ জনের কথা স্পষ্ট শোনা যাবে। আশা করি আপনারা আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখেছেন। তো আমরা অনেকেই থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে কল রেকর্ড করার চেষ্টা করি। সেগুলা দিয়ে কল রেকর্ড হয় না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। যাতে করে আপনার বন্ধুরা এই সেটিংটি জানতে পারে।